আয় সাকিব, একটু ধর না, একা পারতেছি না। পরে ফোন দিস। ব্যাপার কি আজকে সাকিব একটা চকলেটও নেয়নি? বিয়ের কথা শুনেও এত বদলে গেছে। বাবা, না জানি বিয়ে হলে কি করবে বেচারা। কিছু না, কোনো প্রোগ্রাম আছে? ভার্সিটিতে ফাল্গুনের প্রোগ্রাম আছে। আয় সাকিব, আয়। শোন না, আমাকে একটু ভার্সিটিতে নামিয়ে দেয় না, লেট হয়ে গেছে। রিক্সা দিয়ে গেলে আর বেশি লেট হয়ে যাবে। আই দাঁড়া দাঁড়া, কি 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 ব্যাপার? কি হলো? কি হলো? তোর আর আমার মধ্যে ডিস্টেন্স বেড়ে গিয়েছে। না পারছিস তুই ইজি হতে, না পারছি আমি। আগের মতো খুনছুটিটা আর নেই। হ্যাঁ, সেম হিয়ার। আসলে কেমন যেন একটা আনকমফোর্টেবল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। স্টিল আমার ভাবতেই কেমন যেন লাগছে যে আগামী শুক্রবারের পর থেকে আমার বউ আমাদের একসাথে একই ঘরে থাকতে হবে, একই বিছানায় ঘুমাতে হবে। মাই গড। দেখ, দিন যত যাচ্ছে বিয়ের তারিখ ঘনিয়ে আসছে। তোর যদি আমাকে পছন্দ না হয় তো চল গিয়ে আমরা দাদিকে বলে দিই যে আমরা বিয়েটা করবো না। না না, পছন্দ করবো না কেন? ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। উই আর ভেরি ক্লোজ টু ইচ আদার। ইভেন কি তুই আমার বেস্ট ফ্রেন্ডের থেকেও আমার অনেক ক্লোজ। বরং দূরে কোথাও বিয়ে হলে সেটা আমার জন্য কষ্ট হবে। তাহলে কেন এত লজ্জা, কেন এত দূরত্ব? বিয়েটা যেহেতু করতেই হবে তোকে আমাকে, তো এনজয় দ্য মোমেন্ট। মানে মানে পরিবারের চাপে পড়ে হোক আর যেভাবেই হোক বিয়েটা তো করতেই হবে। তো এত দূরত্ব না রেখে আমাদের মনে হয় বিয়ের সময়টা উপভোগ করা উচিত। হ্যাঁ, আসলে চল।